সকল গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দিনটা ছিল বুধবার আর স্কুল ছিল ছুটি, কারণ নবী দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল। কিন্তু সকাল থেকেই আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে। আসলে আপনাদের বলা হয়নি, আমার জ্যাঠতো দাদা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে গত সোমবার। তো সেই জন্য ও এখন হসপিটালে অ্যাডমিট। আর যেহেতু আমি স্কুলের জন্য পড়ানোর জন্য ওর সাথে দেখা করতে যেতে পারিনি, তাই ভাবলাম ছুটির দিনে ওর সাথে দেখা করতে যাব। আর আমি ওকে বললাম যে তোর কি খেতে ইচ্ছা করছে, তো ও বললো দেখ হসপিটালে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, আর এখানে খেতেও দেয়। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে তোর জন্য কিছু রান্না করে নিয়ে যাব, আর আমি দুপুরের খাবারটা তোর জন্য নিয়ে যাব। তো তার জন্যই আমি সকাল সকাল উঠে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। সবার আগে আমি আমার গরম জলের পাটের কাজগুলো করে চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা যদি আগে বসিয়ে দিই তাহলে বাকি কাটাকুটি করে রান্না করতে বেশি সময় লাগবে না। আজকে আমি একটু অন্যরকমভাবে মুসুর ডাল রান্না করছিলাম। তার জন্য আমি আগেই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তারপর এই যে চামচটা দেখলেন, এই চামচের আমি 4 চামচ ডাল নিয়ে সেটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ততক্ষণে কিন্তু ভাতটা ফুটেই উঠেছে। তারপর একে একে এই ধোয়া ডালের মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু আর সাথে তেল সব দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছিলাম। আর মাছের ঝোলের জন্য সুপর্ণাদি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। অন্যদিকে কিন্তু ভাত রেডি, ফলে সুপর্ণাদি ভাতের মাঠটাকে ফেলে দিচ্ছিল। এবার ভালো করে যখন এই ডালটা নাড়াচাড়া করবেন, যখন দেখবেন যে নিচে লেগে লেগে যাচ্ছে, সেই সময় কিন্তু এর মধ্যে আপনাদের পর্যাপ্ত জল অ্যাড করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। অন্যদিকে মাছ ভাজার জন্য তেল একদম প্রপারলি গরম হয়ে গেছে। আর আমি যেহেতু মাছ খাই না, তো ভাজতে গিয়ে আমার একটু অসুবিধা হয়েছে। যাই হোক, আজকে আমি মাছের ঝোলের জন্য জিরে আর ধরে সাথে লঙ্কা বাটা ইউজ করবো। সুপর্ণা দিয়ে ওটাকে বেটে নিচ্ছিল, আর রান্না করতে করতে আমি কিন্তু খেয়েও নিচ্ছিলাম। আর আজকে যেহেতু মাছ ভাজাটা পারফেক্ট হয়েছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি। অন্যদিকে ডাল ভালোই ফুটে গেছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মাছও কিন্তু ভাজা একদম রেডি। মাছের ঝোলের জন্য আমি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম। অন্যদিকে ডালের মধ্যে আমি কোচানো ধনেপাতা দিয়ে ডালটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে যখন আলু আর পেঁপেটা ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ অ্যাড করে খুব ভালো করে ওটাকে মিক্সড করে নিলাম। এদিকে ডাল কিন্তু আমার একদম রেডি। এবার ফোড়নের জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর অন্যদিকে মাছের ঝোলের জন্য কিন্তু আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে ফোড়নের জন্য ব্যবহার করেছি জিরে, শুকনো লঙ্কা, আদা রসুন আর লঙ্কার কুচি, সাথে ছিল পেঁয়াজ কুচি। যতক্ষণ এই ফোড়নটা ভালো করে রেডি না হচ্ছে, আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর সাথে কিন্তু আমার ওইদিকে আলু আর পেঁপেটা কিন্তু মশলার সাথে কষানোর জন্য রেখে দিয়েছি। তারপর যখন ভালো করে এটা কষানো হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে পর্যাপ্ত জল দেব, এবং যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আলু আর পেঁপে, ওটাকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন। অন্যদিকে আমার ফোড়নের মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি আবার ডালটা বসিয়ে ওই ভেজে রাখা মশলাটাকে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটালেই কিন্তু ডাল একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। অন্যদিকে আমি রান্নার ফাঁকে ঘরে গিয়ে কফি খেয়ে নিচ্ছিলাম। আজকে টাইমগুলো সত্যি উল্টোপাল্টা হয়ে গেছে। আর দেবাশিসকে বললাম আজকে তুই ডাল দিয়ে ভাত খেয়ে নে, তো ওর জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে মাছের ঝোলও রেডি। শুধু নামানোর আগে আমি ওর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করেছিলাম, যাতে একটু সুন্দর গন্ধ বেরোয়। আর এই যে একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমার মাছের ঝোল। ইতিমধ্যে ডিম ভাজাও একবারে রেডি। আর আজকে আমি একটু নুডলসও বানাচ্ছিলাম, কারণ দাদাভাইও শিয়ালদা থেকে দাদামণিকে দেখতে আসবে। তো তার জন্য আগে আমি জলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। অন্যদিকে আমি আজকে নুডলসে শুধুমাত্র গাজর আর আলুই ব্যবহার করেছিলাম। তো তেল গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু ওটাকে ভাজাও বসিয়ে দিয়েছিলাম। আর ওটা ভাজা হতে হতে এদিকে নুডলসে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই আমি একটু আর দেরি না করে ভালো করে জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর দেবাশিসকে যেহেতু বলেছিলাম যে তুই আজকে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিস, তো যেহেতু ভাতও গরম ছিল, ডালও গরম ছিল, সেজন্য আমি ওর ভাতটা বেড়ে দিচ্ছিলাম, যাতে ও এসে চট করে খেয়ে নিতে পারে। আর সাথে ডিম ভাজাটাও ওকে দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে এদিকে নুডলসের কিন্তু আলু গাজর খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সুবর্ণাদি আমাকে নুডলসগুলো দিয়ে দিচ্ছিলো, আমি এটা পুরোপুরি মেশানোর চেষ্টা করছিলাম।
তারপর সুপর্ণাদি বলে, যাও তুমি খেয়ে নাও, তুমি যেহেতু বেরোবে আমি এটা করে দিচ্ছি। তারপরে বাকি ডিপার্টমেন্টে সুপর্ণাদিই সামলেছে। সুপর্ণাদি টেস্ট করে বলেছিল নুনটা একটু কম, তাই আমি নুনটা দিয়ে দিচ্ছিলাম। ততক্ষণে দেবাশিসও খেতে বসে গিয়েছে। তো ও যতক্ষণে খাচ্ছিল আমি ততক্ষণ দাদার জন্য খাবারগুলো প্যাক করে নিচ্ছিলাম, কারণ সমস্ত রান্নাই একদম গরম ছিল। তো ভাবলাম আগে আগে সমস্ত কিছু কন্টেনারে ভরে একটু ফ্যানের তলায় রেখে দিই। বেরোনোর আগেই শুনলাম ওর ইউএসজির জন্য ওকে নাকি কিছু খেতে দেবে না। তো কখন ইউএসজি হবে, ততক্ষণে যদি রান্নাগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্যই আগে আগে প্যাক করে নেওয়া। আর ওইদিকে সুপর্ণাদির নুডলস কিন্তু একদম রেডি। তো সেটাকেও আমরা আলাদা আলাদা করে কন্টেনারে প্যাক করছিলাম, যাতে সেটাও ঠান্ডা হয়ে যায়। তো ইতিমধ্যে দেবাশিসও বললো রাতে নুডলস দিয়ে ডিনার করবে। তো বাকি যা নুডলসটা ছিল সেটা আমি ওর জন্য আলাদা কন্টেনারে রেখে দিয়েছিলাম, যাতে ও রাতে খেয়ে নিতে পারে। তো এভাবেই আমাদের সকাল থেকে এত তোড়জোড়, সমস্ত কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। আর দেবাশিস বললো ডালটাও ভালোই লেগেছে। এই যে একদম সমস্ত কিছু পারফেক্টলি টাইমের মধ্যে রেডি হয়ে গেছে। আমি সুপর্ণাদিকে বলেছিলাম যে তুমি আজকে টিফিনটা করেই নাও, ডাল দিয়ে ভাত। তো সেইগুলোই সুপর্ণাদিকে রেডি করে দিচ্ছিলাম। তারপরে শাশুড়ি মাও বললো উনিও খাবেন, তো ওনার ভাতটাও বেড়ে দিচ্ছিলাম। আসলে ছুটির দিন থাকলেই বেড়ে দেওয়ার সুযোগ হয়, অন্য দিনগুলো তো আর সুযোগ হয় না, সেই জন্যই কাজটা করে নিচ্ছিলাম। তারপর একে একে সবাইকে খেতে দিলাম। খেতে দেওয়ার পর আমিও চলে গিয়েছিলাম রেডি হতে। ঘড়িতে তখন বাজে 12টা 40। আমি কিন্তু খাবার নিয়ে বেরিয়ে পড়েছি। দেবাশিস যেতে পারেনি, কারণ ওর একটু কাজ ছিল, তাই বিশ্বজিৎদা আজকে নিতে এসেছিলো। আমি বিশ্বজিৎদার সাথেই হসপিটালের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর দাদাভাই ইতিমধ্যেই চলে এসেছিলো, ও নিচেই দাঁড়িয়ে ছিল, বললো তুই আয় তারপরে যাব। 12টা 57 আমি কিন্তু পৌঁছে গিয়েছি ইকো হসপিটালে, কারণ দাদামণি ওখানেই ভর্তি আছে। আসলে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওর বাঁ হাতের হাড় ভেঙে 3 টুকরো হয়ে গেছে, সাথে ডান কাঁধেও কিন্তু ওর ফ্র্যাকচার হয়েছে। আর সাথে ওর ক্রিয়েটিনিনটাও খুব বেশি, যার জন্য ওটিটা হতেও ডিলে হচ্ছে। তো দাদামণির সাথে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর দাদাভাই ট্রেন ধরার জন্য চলে গেল বারাসাত স্টেশন, আর আমি বিশ্বজিৎদার সাথে অটো করে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু পেয়েছিল আমার খুব খিদে, আমি দেবাশিসকে আগে থাকতে বলেছিলাম তুই ওটসটাকে ভিজিয়ে রাখ, যাতে আমি বাড়িতে গিয়েই খেতে পারি। তো বাড়িতে এসেই যেহেতু ভেজানো ছিল, সেজন্য আর খেতে খুব একটা দেরি হয়নি। আর মিড মর্নিংয়ের খাবারটা আমি হসপিটালে ওর সাথে গল্প করতে করতেই খেয়ে নিয়েছিলাম। আসলে টাইমে না খেলে খুব খিদে পেয়ে যায়, আর ছুটির দিনগুলোতে খাবারটা একটু এদিক ওদিক হয়েই যায়। কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার সাথে সাথে নিজের শরীরের খেয়াল রাখাটাও খুব দরকার, কারণ শরীরই যদি ঠিক না থাকে তাহলে তো কোনো দায়িত্ব কর্তব্যই পালন করা সম্ভব নয়। অন্যদিকে আজকে ছুটির দিন ছিল, ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই, সেজন্য এসিটাকে অন করে আমি চলে গিয়েছিলাম ঘুমাতে। ঘড়িতে বাজে 4:10। তারপরে যখন উঠেছিলাম তখন ডিনার টাইম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।